কেকেআরের পরের মরশুমের ছবিটা এখন থেকে পুরোপুরি পরিষ্কার নয়। ট্রেড নিয়ে জল্পনা আছে, কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটার নিজেদের ফর্ম দেখাচ্ছেন, আর কয়েকজনের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই সব কিছুর মাঝেই দিল্লি প্রিমিয়ার লিগ, ইউপি টি20 লিগ আর সিপিএল থেকে কেকেআরের সঙ্গে যুক্ত একাধিক ক্রিকেটারদের পারফরমেন্স নজরে আসছে। দিল্লি প্রিমিয়ার লিগ থেকে শুরু করলে প্রথমেই আসে সার্থক রঞ্জনের নাম। গত মরশুমে ভালো পারফরমেন্সের পর কেকেআর তাকে নিলামে দলে নিয়েছিল। এবারও তার ফর্মে সে ধারাবাহিকতা দেখা যাচ্ছে। প্রায় 500 রানের কাছাকাছি পৌঁছে গেছেন এই টুর্নামেন্টের, এবং তিনি হলেন এখনকার সর্বোচ্চ রান স্কোরার সেই টুর্নামেন্টের। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তার রানগুলো এসেছে নিয়মিতভাবে। শুধু রান করাই নয়, ব্যাটিংয়ে স্থিরতা এবং পাওয়ার হিটিং দুটি দিকই তার খেলায় দেখা যাচ্ছে। এই কারণেই সার্থককে নিয়ে কেকেআরের ভবিষ্যৎ পরিকল্পনা কিছুটা আকর্ষণীয় হয়ে উঠছে। সামনে যদি ওপেনিংয়ে একটা জায়গা খালি হয়, তখন তার নামটা আলোচনায় আসতেই পারে। তবে সেটা এখনও কিন্তু সম্ভব নয়, সেটা কিছু নিশ্চিত করা যাচ্ছে না। এই মুহূর্তে যা বলা যায় তা হলো, পরপর 2 মরশুমে তার পারফরমেন্স কেকেআরের নজরে থাকার কারণ এটাই, তারা চাইছে ভবিষ্যৎ একজন ঠিকঠাক ওপেনার পেতে। দিল্লি প্রিমিয়ার লিগে আরেকজন কেকেআরের ক্রিকেটার হলেন তেজশ্রী দাহিয়া। মাত্র 6টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেলেও তিনি প্রায় 200 রান করেছেন। সুযোগের সংখ্যা খুব বেশি না হলেও যে ম্যাচগুলোতে ব্যাটিং করেছেন সেগুলোতে ধারাবাহিকতা দেখিয়েছেন, এবং ম্যাচে শেষ করার একটা বড় ভূমিকাও তিনি পালন করেছেন। গত মরশুমেও তার পারফরমেন্স ভালো ছিল, ফলে কেকেআর যে বিনিয়োগ তার উপর করেছে তার ফল ভবিষ্যতে পাওয়া যেতে পারে। এই সম্ভাবনাটা কিন্তু এখন আরও বাস্তব বলে মনে হচ্ছে। তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রে এমন পারফরমেন্সের গুরুত্ব অনেকটাই। দলের মূল একাদশে সুযোগ পাওয়ার আগে ঘরোয়া ক্রিকেটে তারা নিজেদেরকে প্রস্তুত রাখুক। এবার নজর রাখা যাক ইউপি টি20 লিগে। এখানে কেকেআরের বর্তমান ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিংয়ের নেতৃত্বে ম্যাভেরিক্স এখনও পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে এবং 6টিতেই জয়লাভ করেছে। অর্থাৎ অধিনায়ক হিসেবে রিঙ্কুর দল এখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি। রিঙ্কু নিজের ব্যাটিংয়ে সে ফিনিশিংয়ের ছাপ আবার দেখা যাচ্ছে। সাম্প্রতিক ম্যাচে মাত্র 7 বলে 29 রান করেছেন তিনি, তার মধ্যে একটি ওভারে 28 রান এসছে। আর তার আগের ম্যাচে প্রায় 50 রানের ইনিংস ছিল। সব মিলিয়ে টুর্নামেন্টে প্রায় 140 রানের কাছাকাছি করেছেন রিঙ্কু, যদিও বৃষ্টির কারণে নিয়মিত ম্যাচ হওয়ার সমস্যা তৈরি হয়েছিল। এখানে রিঙ্কু শুধু একজন ব্যাটার হিসেবে দেখে পুরো ছবিটা ধরা পড়বে না। কেকেআরের বর্তমান পরিস্থিতিতে নেতৃত্বের প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যদি বাইরের থেকে কোনো বড় ক্রিকেটারকে ট্রেড করে আনা না যায়, তাহলে রিঙ্কুর নাম অধিনায়ক হিসেবে আলোচনায় আসতেই পারে, কারণ তিনি ইতিমধ্যেই কেকেআরের ভাইস ক্যাপ্টেন এবং এখন ঘরোয়া ক্রিকেটের টি20 ক্রিকেটের নেতৃত্বও দিচ্ছেন তিনি। অবশ্য এটা এখনও নিশ্চিত নয় যে পরের মরশুমে কেকেআরের অধিনায়ক রিঙ্কুই হবেন, কিন্তু দলের ভেতরের বিকল্পগুলির দিকে তাকালে তার নাম যে গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায়। বিশেষ করে যদি হার্দিক পান্ডিয়ার মতো কোনো ট্রেড শেষ পর্যন্ত না হয়, তখন বর্তমান স্কোয়াড থেকেই নেতৃত্বের বিকল্প খোঁজার প্রশ্নটা সামনে আসবে। রিঙ্কুর দলেই আর এক ক্রিকেটার কার্তিক ত্যাগী। গত আইপিএলের মরশুমে তিনি যে ধরনের প্রভাব ফেলেছিলেন, সেই কারণেই তার উপর আলাদা করে নজর রাখছে। ইউপি টি20 লিগে 5টি ম্যাচে 8টি উইকেট নিয়েছেন তিনি। শুধু উইকেটের সংখ্যা নয়, তার বোলিংয়ের গতি নিয়েও আলোচনা হচ্ছে। সাম্প্রতিক ম্যাচে ঘন্টায় 153 কিলোমিটারের বেশি গতিতে একটি বল করেছেন তিনি। কার্তিকের ক্ষেত্রে এই টুর্নামেন্টে কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত আইপিএলে তার পারফরমেন্সের পর যে প্রত্যাশা তৈরি হয়েছিল, এখন ঘরোয়া ক্রিকেটেও তিনি সেই ধারাটা একইভাবে বজায় রাখছেন। অন্তত এই মুহূর্তে তার গতি এবং উইকেট নেওয়ার ক্ষমতা তাকে নজরে রাখার মতো ক্রিকেটার করে তুলেছে। এরপর আসে সিপিএলের দিকে। সেখানে ত্রিনবাগো নাইট রাইডার্স শুরুটা জয় দিয়ে করলেও পরের 2 ম্যাচ তাদেরকে হারতে হয়েছে। অর্থাৎ প্রথম ম্যাচে জয়ের পর দলের ফলাফল আর একই রকম থাকেনি। তবে কেকেআর সমর্থকদের কাছে সিপিএলের সবথেকে আলাদা আকর্ষণ আন্দ্রে রাসেল। তিনি এখন আর কেকেআর হয়ে খেলবেন না, কারণ তার অবসর হয়ে গেছে, কিন্তু সিপিএলে ব্যাট এবং বল 2 বিভাগই তার পারফরমেন্স এখনও নজর কাটছে। কেকেআরের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কারণে স্বাভাবিকভাবেই তার বর্তমান পারফরমেন্স দিকে নজর পড়ছে। মাঠে তাকে দেখে একটা বিষয় বোঝা যাচ্ছে, অবসরের পরেও তার অলরাউন্ডারের সামর্থ্য একটুও কমেনি, তার আগ্রহটা 1%ও ডাউন হয়নি। এবার আসা যাক সেই বিষয়টি যেটা কেকেআরের ভবিষ্যৎ দল গঠন নিয়ে সবথেকে বেশি আলোচনা তৈরি করেছে, হার্দিক পান্ডিয়ার সম্ভাব্য ট্রেড। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, হার্দিককে কেকেআরে আনার ব্যাপারে এমন কোনো নির্ভরযোগ্য আপডেট এখনও পর্যন্ত সামনে আসেনি, যেটা ধরে বলা যায় ট্রেড প্রায় নিশ্চিত। গত কিছুদিন ধরে বিভিন্ন ধরনের খবর এবং ঘটনা সামনে আসছে এবং ঘটনা রটছেও, সেখানে সবকটা সত্যি বলে ধরে নেওয়ার কোনো ভিত্তি নেই। ট্রেড উইন্ডো এখনও বন্ধ হয়ে যায়নি।
নিলামের আগে রিটেন এবং রিলিজ তালিকা প্রকাশের সময়সীমাও আগে এখনও আছে, ফলে কেকেআর চাইলে পরবর্তী সময়ের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবে। কিন্তু এই সুযোগ থাকা আর ট্রেড হওয়ার নিশ্চিত কিনা দুটো কিন্তু এক বিষয় নয়। এই পার্থক্যটাই এখানে গুরুত্বপূর্ণ। হার্দিক পান্ডিয়াকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তিনি কেকেআর আসছেন কিংবা এমন কোনো ঘোষণা হচ্ছে বলে। এর সঙ্গে আবার কেকেআর আর্থিক সমীকরণও জড়িয়ে আছে, আর সেই জায়গাতেই উঠে আসে ক্যামেরন গ্রিনের নাম। গত মৌসুমে কেকেআর ক্যামেরন গ্রিনকে বেশ বড় অঙ্কের অর্থ দিয়ে নিয়েছিল। বল হাতে তার পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি জায়গা ছিল, আর ব্যাটিংয়ে আরও বেশি অবদান রাখার সম্ভাবনা দেখা গিয়েছিল, বিশেষ করে যেহেতু তাকে টপ অর্ডারের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখনও সমস্যা অন্য জায়গায়। অস্ট্রেলিয়ার সামনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে এবং সেই কারণে ক্যামেরন গ্রিন আইপিএল খেলবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি একজন বিদেশি ক্রিকেটারকে ধরে রেখে পুরো পরিকল্পনা তৈরি করা কেকেআরের জন্য কতটা কার্যকর হবে সেটা এখন প্রশ্ন। কিন্তু আলোচনায় রয়েছে যে ক্যামেরন গ্রিনকে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ট্রেড করা হতে পারে, কিন্তু এখানেও বিষয়টা একতরফা নয়। কেকেআর রাজি থাকলে ট্রেড হয়ে যাবে সেটা কথা নয়, মুম্বাই ইন্ডিয়ান্সকেও সে প্রস্তাবে রাজি হতে হবে। আর তার উপর গ্রিন নিজেই পরের মৌসুমে আইপিএল খেলবেন কিনা কিংবা খেললে কতগুলো ম্যাচ খেলবেন এবং কতটা নিজের অ্যান্টিসিপেশন দেবেন সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তাই ক্যামেরন গ্রিনের ট্রেডকে এই মুহূর্তে খুব বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখার কারণ কম। তার পরিস্থিতি পুরোপুরি নির্ভর করছে আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং আইপিএলে তার অংশগ্রহণের উপর। আর এখানেই হার্দিক পান্ডিয়ার বিষয়টা আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যদি ক্যামেরন গ্রিনকে ঘিরে কেকেআর বড় অঙ্কের টাকা আটকে থাকে, তাহলে সেই টাকা কিন্তু তারা আর ইউজ করতে পারবে না। আর কিছু ক্রিকেটারকে ছেড়ে দিলে অর্থের জায়গা তৈরি হবে, তাহলে হার্দিককে নিয়ে কেকেআরের আগ্রহটা বাস্তবায়িত সুযোগ তৈরি হতে পারে। কিন্তু সেটা এখনও সম্ভব হবে কি হবে না সেটার কিন্তু কোনো নিশ্চিত খবর নেই। তাই কেকেআরের বর্তমান ছবিটা আসলে কয়েকটা আলাদা সুতোর তৈরি। একদিকে দিল্লি প্রিমিয়ার লিগে সার্থক রঞ্জন এবং তেজস্বী দাহিয়া নিজেদের জায়গা তৈরি করছেন, অন্যদিকে ইউপি প্রিমিয়ার লিগে রিঙ্কু সিংয়ের অধিনায়কত্ব অপরাজয়িকতার দলকে নেতৃত্ব দিচ্ছেন, পাশাপাশি ব্যাটও করছেন, ফিনিশিংয়েও ভূমিকা রাখছেন। কার্তিক ত্যাগী আবার গতি এবং উইকেট নেওয়ার মাধ্যমে নিজের দাবি জানাচ্ছেন। আর দলের ভবিষ্যৎ পরিকল্পনা সবথেকে বড় প্রশ্নগুলো এখনও ট্রেড মার্কেটের সঙ্গে জড়িয়ে আছে। হার্দিক পান্ডিয়া আসবেন কিনা, ক্যামেরন গ্রিনের কী হবে, আর শেষ পর্যন্ত কেকেআরের বর্তমান স্কোয়াড ওপর কতটা নির্ভর করবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনও দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে। তাই কেকেআরকে নিয়ে সবথেকে যুক্তিযুক্ত ছবি হলো অনেকগুলো সম্ভাবনা খোলা রয়েছে, কিন্তু কোনো একটি সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়ে সামনে আসেনি। ঘরোয়া ক্রিকেটে যে ক্রিকেটাররা নিজেদের পারফরমেন্স দিয়ে নজর কেড়েছেন তাদের দিকে কেকেআরের দৃষ্টি থাকবেই। আর ট্রেডের ক্ষেত্রে গুজবের চেয়ে নির্ভরযোগ্যতার অনেক বেশি দরকার। শেষ পর্যন্ত কেকেআরের পরের মৌসুমের দলটা ঠিক কেমন হবে তার উত্তর পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে রিঙ্কু, সার্থক, তেজস্বীর, কার্তিকের মতো ক্রিকেটারদের পারফরমেন্সের অন্তত একটা বিষয় পরিষ্কার হচ্ছে, দলের ভবিষ্যৎ শুধু বড় ট্রেডের ওপর নির্ভর করছে না। বর্তমান সেটআপের মাধ্যমে কয়েকজন ক্রিকেটারকে নিজেদের জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর হার্দিক পান্ডিয়া কিংবা ক্যামেরন গ্রিনকে নিয়ে যে আলোচনা চলছে তার ক্ষেত্রেও এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপেক্ষা করা, কারণ এই মুহূর্তে জল্পনা আছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তর খবর এখনই নেই। আপনাদের মতে কোনো বড় ট্রেড না হলে রিঙ্কু সিং কি কেকেআরের অধিনায়ক দেখা যাওয়া উচিত, নাকি বর্তমান স্কোয়াডে অন্য কোনো বিকল্প বেশি উপযুক্ত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় কেকেআর।